আজ আমরা সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স এই টাইপের যদি ফাংশন থাকে তাহলে কিভাবে আমরা ওটাকে সলভ করব সেই জিনিসটা শিখবো। ঠিক আছে, একটা অঙ্ক দিয়ে আমরা বলছি, এখানে কোনো আলাদা সূত্র মুখস্থ রাখতে হবে না, একদম ইজি। যেমন দেখো এখানে ফার্স্টে বলেছে ফাইন্ড ক্যাপিটাল কস ইনভার্স টু অ্যান্ড স্মল কস ইনভার্স টু। তার মানে ক্যাপিটাল কস ইনভার্স টু চেয়েছে আর স্মল কস ইনভার্স টু। মানেটা কি? ক্যাপিটাল কস বলতে পারে, ক্যাপিটাল সাইন বলতে পারে, ক্যাপিটাল ট্যান বলতে পারে, যাই বলুক, ক্যাপিটাল বলা মানে আমরা যে লাস্টে গিয়ে যে মানটা পাবো সেটা জেনারেল ভ্যালু থাকবে, অর্থাৎ এন দিয়ে থাকবে। আর স্মলটা বললে এন এর মান জিরো, এন এর মান জিরো বসিয়ে যে মানটা পাই আমরা, অর্থাৎ এটা জেনারেল ভ্যালু, এটা প্রিন্সিপাল ভ্যালু। যেমন ক্যাপিটাল লগ আর ক্যাপিটাল স্মল লগ ছিল, ক্যাপিটাল লগ জেনারেল মান আর স্মল লগ প্রিন্সিপাল, তেমনি এটা হচ্ছে প্রিন্সিপাল মান আর এটা হচ্ছে জেনারেল মান। ঠিক আছে, তো কিভাবে করব? আলাদা করে কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না, আমরা ক্যাপিটালটাকে ধরে নেবো। ঠিক আছে, লেট জেড ইকুয়াল টু ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাই হবে cos z 1 2। এইবার দেখো এই টাইপের অঙ্ক আমরা আগেও করেছি, তাহলে এটা কিভাবে করতে হয়? ই টু দি পাওয়ার আই জেড, এটা মানে ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2 সমান 2 হয়, তাই তো? দিস ইমপ্লাই, এটা মানে কি লিখতে পারি আমরা? ই টু দি পাওয়ার আই জেড দিয়ে যদি গুণ করে দিই তাহলে এটা স্কোয়ার হবে, প্লাস এটা 1 হয়ে যাবে, আর এদিকে 4 ই টু দি পাওয়ার আই জেড হবে। ঠিক আছে, দিস ইমপ্লাই ই টু দি পাওয়ার আই জেড তার স্কোয়ার মাইনাস 4 ই টু দি পাওয়ার আই জেড প্লাস 1 সমান 0 হয়। দিস ইমপ্লাই ই টু দি পাওয়ার আই জেড ইকুয়াল টু কি ধরা আছে আছে সূত্রে ফেললে 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে 16 মাইনাস 4 বাই 2। ঠিক আছে, এটা হবে। আচ্ছা, ইকুয়াল টু কত আসছে? 4 প্লাস মাইনাস 2 রুট 3 হবে এটা বাই 2, দ্যাট ইজ 2 প্লাস মাইনাস রুট 3 আসছে। তাহলে ই টু দি পাওয়ার আই জেড একবার প্লাস নেবো আর একবার মাইনাস নেবো, তাই তো? তাহলে এটা একবার প্লাস নিচ্ছি আর একবার ই টু দি পাওয়ার আই জেড 2 মাইনাস রুট 3 নিচ্ছি। তাহলে দেয়ারফর প্রথমটার থেকে আমরা কি পাবো? আই জেড ইকুয়াল টু ক্যাপিটাল লগ 2 প্লাস রুট 3, দ্যাট ইজ আই জেড পাচ্ছি ক্যাপিটাল লগ, এটা ভাঙলে কত হবে? স্মল লগ মড এটা, তাই তো? প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড কত হয়? এটা দেখো ধনাত্মক এক্স অক্ষের উপর আসতে পারে, তার মানে এর অ্যাম্পলিটিউড 0 হবে। তাহলে 0 প্লাস 2n পাই, 0 প্লাস 2n পাই, এটা হবে। দ্যাট ইজ আমরা যদি আই দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? 1 বাই আই মানে মাইনাস আই, আর এটা কত হবে? লগ 2 প্লাস রুট 3 হচ্ছে প্লাস 2n পাই হবে। ঠিক আছে, এটা আসছে। এগেন ই টু দি পাওয়ার আই জেড আমরা সেকেন্ড মানটা কি পেয়েছিলাম? 2 মাইনাস রুট 3, তাই না? তাহলে দেয়ারফর এটা করলে কত আসবে? আই জেড আসবে আমাদের ক্যাপিটাল লগ 2 মাইনাস রুট 3, তার মানে দাঁড়াচ্ছে স্মল লগ এর মডুলাস ভ্যালু মানে 2 মাইনাস রুট 3 হবে, প্লাস আই ইন্টু এর অ্যাম্পলিটিউড, এটাও দেখো ধনাত্মক এক সূত্রের উপরেই আছে, তাহলে 0 প্লাস 2n পাই, তার মানে আই জেডটা আসছে আমাদের, মানে জেড ইকুয়াল টু আসছে আই দিয়ে ভাগ, তাহলে মাইনাস আই লগ 2 মাইনাস রুট 3, আর এটা প্লাস 2n পাই। এবার দেখো এটাকে যদি আমরা কর্ণী করে দিই তাহলে এটা কিন্তু 1 বাই 2 প্লাস রুট 3 চলে আসবে, দ্যাট ইজ প্লাস, মানে লগ 1 বাই করলে মাইনাস লগ হয়ে যায়, লগ 2 প্লাস রুট 3 হবে এটা, প্লাস 2n পাই। তাহলে দেখো এটাকে কম্বাইন্ড ফর্মে লিখলে কি পাচ্ছি আমরা? জেড ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আই লগ, এটা পাচ্ছি। তাহলে যেটা পেলাম আমরা, এটাকে জেড ধরেছিলাম, তাহলে আমাদের কি কি পেলাম আমরা? তাহলে ক্যাপিটাল কস ইনভার্স 2 ইকুয়াল টু এটা। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ভ্যালু আমাদের। অ্যান্ড
স্মল কস ইনভার্স টু কত হবে, তাহলে জাস্ট এন এর জায়গায় 0 বসিয়ে দাও, ঠিক আছে। আর প্লাস মাইনাস খালি কিন্তু একটাই মান থাকবে, মানে প্লাস মাইনাস নেবো, সেক্ষেত্রে একটাই মান নেবো, প্লাস আই লগ 2 প্লাস রুট 3। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যদি এই টাইপের অঙ্ক দেয় পরীক্ষায়, তাহলে কস ইনভার্স দিয়ে দিয়েছে এখানে, তাহলে প্রথমে আমরা ক্যাপিটাল কস ইনভার্সটাকে জেড ধরে নেব। জেড ধরে নিয়ে আমরা কিন্তু তাহলে কস জেড ইকুয়াল টু, আর এই টাইপের অঙ্ক আমরা আগেই শিখেছি, ঠিক আছে। ওইভাবে করে নিয়ে আমরা ওখান থেকে জেড ইকুয়াল টু পেয়ে যাবো। তা জেড যেই পেয়ে গেলাম, ওটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল কস ইনভার্স পেয়ে গেলাম। এইবার যখন এই স্মলটা বার করতে হবে আমাদেরকে, প্রিন্সিপালটা, তার মানে এন এর জায়গায় 0 বসে হবে, আর প্লাস মাইনাস জায়গায় খালি প্লাসটাই নেবো, ঠিক আছে। তাহলে এরকম কিন্তু আমাদের সাইন ইনভার্স থাকতে পারে, ট্যান ইনভার্স থাকতো। ট্যানের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ট্যানের ক্ষেত্রে কিন্তু প্লাস মাইনাস কখনোই আসবে না, আমরা আগেও দেখেছি ট্যানের ক্ষেত্রে প্লাস মাইনাস আসে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু জাস্ট এন এর জায়গায় 0 বসিয়ে দিলেই হবে, মানে এক কথায় যেখানেই প্লাস মাইনাস আসবে আর এন দিয়ে থাকবে, আমরা প্লাস মাইনাস জায়গায় খালি প্লাস নেব আর এন এর জায়গায় 0 বসিয়ে দেবো। এই হচ্ছে আমাদের ইনভার্স ফাংশনের মেন ক্রাইটেরিয়া। ফাইন্ড সাইন ইনভার্স টু অ্যান্ড স্মল সাইন ইনভার্স টু। তাহলে লেট একই রকম অঙ্ক, ক্যাপিটাল সাইন ইনভার্স টুটাকে ধরে নিচ্ছি আমরা জেড, দিস ইমপ্লাই সাইন জেড ইকুয়াল টু 2 আসবে। এবার এটা জানি আমরা কিভাবে করতে হয়, ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই 2 সমান 2i সমান 2, দ্যাট ইজ আমরা যদি ই টু দি পাওয়ার আই জেড দিয়ে গুণ করি, তাহলে ই টু দি পাওয়ার আই জেড তার স্কোয়ার আসবে মাইনাস 1 আসবে, ওদিকে 4i আসবে ই টু দি পাওয়ার আই জেড, that is e to the power I z তার স্কোয়ার মাইনাস 4i e to the power I z মাইনাস 1 সমান 0, therefore e to the power I z equal to আসবে 4i প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মানে মাইনাস 16 আসবে, এটা প্লাস 4 আসবে বাই 2, 4i প্লাস মাইনাস 2i রুট 3 আসবে বাই 2, তাই তো। 2 দিয়ে ভাগ করলে 2 প্লাস মাইনাস রুট 3i চলে আসবে। তাহলে therefore e to the power I z equal to প্লাস নেব একবার, তাহলে therefore I z টা কত আসবে আমাদের, ক্যাপিটাল লগ 2 প্লাস রুট 3i, দ্যাট ইজ স্মল লগ এর মডুলাস ভ্যালু তোমার 2 প্লাস রুট 3 হবে, i ইন্টু এর অ্যাম্পলিটিউড কত হবে, এটা ধনাত্মক y অক্ষের উপর আসবে, দেখো পয়েন্টটা, মানে এটা পজিটিভ বলে, তাহলে পাই বাই 2 প্লাস 2n পাই। তাহলে therefore z ইকুয়াল টু কত আসছে আমাদের, i দিয়ে ভাগ, তাহলে মাইনাস i দিয়ে ভাগ করলে দেখো এটা কত আসবে, 2n পাই প্লাস পাই বাই 2, 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস i হয়ে যাক মাইনাস, মানে এখানে 1 বাই i মানে মাইনাস i লগ, এইটা হবে, একটা পেয়ে গেছি। অ্যান্ড পর আই জেড ইকুয়াল টু, যদি আমরা 2 মাইনাস রুট 3i নিতাম তাহলে কি পাবো, আই জেড ইকুয়াল টু ক্যাপিটাল লগ 2 মাইনাস রুট 3i ইকুয়াল টু স্মল লগ এর মডুলাস ভ্যালু যা তাই থাকবে, প্লাস i ইন্টু এর অ্যাম্পলিটিউড, এটাও দেখো পজিটিভ মান, তাহলে পাই বাই 2 হবে, প্লাস 2n পাই, এটাকে আমরা লিখতে পারি, এটাকে দেখো আমরা লিখতে পারি মাইনাস লগ 2 প্লাস রুট 3, তাই না, করণ করলে এটা চলে আসবে, প্লাস i পাই বাই 2 প্লাস 2n পাই। আচ্ছা i দিয়ে ভাগ করলে কত আসবে, z ইকুয়াল টু এখানে কত আসবে 2n পাই প্লাস পাই বাই 2, আর এখানে i দিয়ে ভাগ মাইনাস 1 বাই i মানে i স্কোয়ার বাই i, মানে প্লাস i চলে আসছে, i ইন্টু লগ এইটা চলে আসছে। আচ্ছা ইকুয়াল টু, এবার দেখো এইখানে কিন্তু এইটার সাথে মিল করার চেষ্টা করবো একটু, মানে তাহলে কি আসবে দেখো, এখানে আমরা লিখতে পারি 2n পাই, পাই বাই 2 কে লিখতে পারি পাই মাইনাস পাই বাই 2, তাই না, এইভাবে লিখতে পারি, এই লিখতে পারি, দ্যাট ইজ এই দূর থেকে দেখো পাই কমন, 2n প্লাস 1 পাই, আর এই দূর থেকে মাইনাস কমন, তাহলে পাই বাই 2 মাইনাস i লগ
2 + √3। ঠিক আছে, দেখো এবার দেখো এইটা আর এটা একই জিনিস। তাহলে দেখো জোড় দেখো এখানে কি এসছে, দেখো জোড় জোড় সংখ্যা প্লাস এইটা, আর এখানে এসছে বিজোড় সংখ্যা মাইনাস এইটা। তাহলে বিজোড় হলে এখানে মাইনাস আসছে, আর জোড় হলে এখানে প্লাস আসছে, তাই তো? এটাকে তুমি এভাবে লিখতেই পারি। তাহলে আমাদের কি আসছে, তাহলে আমরা দেখো জোড়ও আছে বিজোড়ও আছে, তাহলে আমরা একবারে যদি এই দুটো কম্বাইন করে লিখি তাহলে জেড ইকুয়াল টু পাবো জোড় আর জোড় বিজোড়কে একসঙ্গে লিখতে পারে এইভাবে লিখবো এন পাই, এক বিজোড় দুই জোড়, এইভাবে তাহলে জোড় বিজোড়কে একবারে আমরা এন পাই লিখি। আর এখানে দেখো জোড় হলে প্লাস আর বিজোড় হলে মাইনাস, তার মানে প্লাস -1/n। এন জোড় হলে দেখো প্লাস আসছে আর বিজোড় হলে মাইনাস আসছে, ইন্টু π/2 - I log 2 + √। ঠিক আছে, তাহলে দেওয়ার এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল সাইন ইনভার্স। ক্যাপিটাল সাইন ইনভার্স 2 ইকুয়াল টু n পাই প্লাস -1/n π/2 I log 2 + √3। ঠিক আছে, অ্যান্ড স্মল সাইন ইনভার্স 2 কত হবে কি বলেছি, n এর জায়গায় 0 বসবে, আর মানে এখানে প্লাস মাইনাস নেই, তাহলে ঠিক আছে, তাহলে n এর জায়গায় 0 বসবে, তাহলে এটা 0 আর এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে কি থাকছে π/2 - I log 2 + √3।